হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের পছন্দের কার কেকের রেসিপি শেয়ার করব। কার কেকের মোল্ড ছাড়া শুধুমাত্র একটি রাউন্ড শেপের মোল্ডে এই কেকটি বেক করে আমি আজকের এই কেকটি তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 3টি ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের সাদা অংশ ও কুসুম একসাথে বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, তবে চেষ্টা করবেন কুসুমটা আলাদা করে নিতে। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। এখন বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিব 2 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নিব 4 থেকে 5 মিনিট। ডিমটা যখন এরকম সাদা ও ক্রিমি হয়ে যাবে তখন বিট করে অফ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 3টি, দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ও 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এখন সবকিছু আবার লো স্পিডে 10 সেকেন্ডের জন্য বিট করে নিব। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি চালনিতে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলতো হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন 9 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ডে কেকের ব্যাটারটি ঢেলে নেব। মোল্ডটি কয়েকবার টেপ করে নিব যাতে কেকের ভিতর কোনো বাবলস না থাকে। এখন কেকটি চুলায় 30 থেকে 35 মিনিটের জন্য চুলার আঁচ স্লো করে বেক করে নিব। আমার কেকটি কিন্তু পারফেক্টভাবে বেক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হয়ে গেলে কেকটি মোল্ড আউট করে নিব। এখন কেকের দুইটি পাশ কেটে নিচ্ছি। সুন্দর একটা গাড়ির শেপ দেওয়ার জন্য কেকের পেছনের এবং সামনের অংশও কেটে নিচ্ছি। যতটা সম্ভব এখানে স্মুথ করে একটি গাড়ি কেকের শেপ দিতে চেষ্টা করবেন, এতে করে ডেকোরেশনের পর কেকটি দেখতে অনেক সুন্দর লাগবে। এখন এই কেকের সবগুলো পার্ট 3 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগে অথবা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন কেকটি ডেকোরেশন করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 1/4 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি কেকের উপর হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিভো হুইপ ক্রিমটা ইউজ করছি। এখন অন্য পার্টগুলোতেও আমি একই রকমভাবে সুগার সিরাপ ও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এই কেকের উপর ও চারপাশ অল্প একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, কেননা সম্পূর্ণ এই কেকের উপর আমরা ডেকোরেশন করব। কেকের উপর কি ডিজাইন করব তা আমি কেকের উপর দাগ কেটে নিয়েছি।
এখন ছোট সাইজের একটি স্টার নজলের সাহায্যে কেকের উপর ডেকোরেশন করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এখন একটি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারপাশে দাগ কেটে নিব। আমার ডেকোরেশন করা কিন্তু কমপ্লিট। আমার আজকের এই কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।